তো ব্রিজটা গেছেন অসাধারণ একটা ব্রিজ। তো শীতের জন্য জানলাটা আসলে খোলা যাচ্ছে না, বাতাস আসে। 1 ঘন্টা 50 মিনিট লাগছে রাজবাড়ি আসতে। এই হচ্ছে রাজবাড়ি স্থান। শীতের জন্য বাতাস আসে, এই বাতাস আসার কারণে জানলাটা খোলা যায় না আসলে। বাস, লোকাল বাস। তো গাইস, কুষ্টিয়া জেলা থেকে চলে আসছি গোয়ালন্দ মোড়ে। এই যে হচ্ছে গোয়ালন্দ মোড়। তো এখানে ফরিদপুর গিয়ে আপনাদের জানানো হবে যে কয়েক ঘন্টা লাগে যাইতে। আর এখান থেকে ভাড়া কত ভাই? কোথায়? ফরিদপুর 40 টাকা ভাড়া পুলগে। তো এই যে হচ্ছে ফরিদপুর ভাঙ্গা রাস্তা মোড়, এর সামনে ভাঙ্গা রাস্তা মোড়। তো আজকে ভিডিওতে কুষ্টিয়া থেকে রাজবাড়ি হয়ে গোয়ালন্দ মোড় হয়ে যাবে হচ্ছে ফরিদপুরে। তো আজকে ব্লগটা হবে কুষ্টিয়া থেকে ফরিদপুর। তো এই যে বাসগুলো যাচ্ছে বাস কাউন্টারে, তো সামনেই কুষ্টিয়া বাস টার্মিনাল। আর এই যে হচ্ছে চৌহাসের মোড়। তো এখান থেকে অনেক জায়গা যাওয়া যায়, খুলনা, যশোর সব জায়গায় যাওয়া যায়। তো আজকে আমি বাসে যাচ্ছি কুষ্টিয়া থেকে ফরিদপুর রাজবাড়ি জেলা হয়ে। তো কুষ্টিয়া, রাজবাড়ি, তারপরে হচ্ছে ফরিদপুর। তো আজকে ব্লগটা আপনাদের করে দেখাবো। আর এই যে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটলাম। এই যে হচ্ছে বাস। তো ভাড়া নিয়েছে রাজবাড়ি হচ্ছে 150 টাকার মতন, 140 টাকা রাজবাড়ি। আমি যাব হচ্ছে ফরিদপুর। তো আমি নামবো হচ্ছে গোয়ালন্দ মোড়ে। তো রাজবাড়ি গোয়ালন্দ মোড়ে ওখানে নামবো আমি। তো ওখানে নেমে আবার অন্য একটা গাড়িতে তারপরে যাব হচ্ছে ফরিদপুরে। তো গোয়ালন্দ মোড়ে 160 টাকা ভাড়া হয়, 140 টাকা রাখছে কাউন্টারে থেকে। তো আপনারা যাইতে পারবেন এখান থেকে চৌহাসে মোড় থেকে ফরিদপুর যাইতে পারবেন কুষ্টিয়া থেকে। তো আমিও যাচ্ছি, এই যে রোড দিয়ে যাবে টার্মিনাল, সামনে টার্মিনাল, কুষ্টিয়া টার্মিনাল। এই যে হচ্ছে চৌহাসে মোড়, তার পাশে রয়েছে শহর। তো এই যে হচ্ছে গাড়ি। তো আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে। তো আজকে ব্লগটা হবে কুষ্টিয়া থেকে ফরিদপুর। তো কেমন টাইম লাগে, সময় কেমন লাগে, বাস ছাড়ার সময় আপনাদের একটা দেখাবো। এখন বাজে হচ্ছে 7:30, সকাল 7:30। তো বাস কয়টা কালে ছাড়ে এটাও জানাবো, এবং ফরিদপুরে যাইতে কয় ঘন্টা লাগে এটাও জানাবো। তো আপনারা সঙ্গেই থাকবেন। ছেড়ে দেবে বাস এখন। এই যে হচ্ছে কাউন্টার, এই যে হচ্ছে বাস। গাড়িতে চলে আসলাম। গাড়িটা মিনি সাইজ, আগের গাড়ি। তো গাইস, অবশেষে বাস ছেড়ে দিয়েছে। এখন বাজে হচ্ছে 7:30, 7:30 বাজে। তো বাস ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। তো আপনারা জানতে পারবেন যে রাজবাড়ি যাইতে কত সময় লাগে এবং রাজবাড়ি থেকে আবার ফরিদপুর যাইতে কত সময় লাগে। বাস ছেড়ে দিয়েছে, আপনারা সঙ্গে থাকেন। ব্রিজ আছে, গড়াই ব্রিজ। তো সেই ব্রিজটা দেখতেছেন, এই যে ওই পাশে একটা লোহার ব্রিজ আছে, ট্রেন যায়। ব্রিজটা গেছেন অসাধারণ একটা ব্রিজ। তো শীতের জন্য জানলাটা আসলে খোলা যাচ্ছে না, বাতাস আসে। ওই পাশে একটা আছে, ট্রেন যায়, আর এইটাতে হচ্ছে বাস যায়, গড়াই ব্রিজ। তো উপর দিয়ে লোহার ব্যারিকেড দেওয়া আছে। তো এই ব্রিজটা আপনারা দেখতে পারবেন যখন কুষ্টিয়া থেকে রাজবাড়ি হয়ে ফরিদপুর যাবেন, গোয়ালন্দ ঘাট যান, দৌলদিয়া ঘাট যান, তখন এই ব্রিজটা দেখতে পারবেন। অসাধারণ একটা ব্রিজ। আর ওই পাশে আর একটা আছে লোহার ব্রিজ, এটা হচ্ছে ট্রেন যায় কুষ্টিয়া, রাজশাহী, ওইদিকে ট্রেন যায়। আর এটা হচ্ছে গড়াই ব্রিজ। এটা মোটামুটি ব্রিজটা বড় আছে ভালোই। তো শীতের জন্য বাতাস আসে, এই বাতাস আসার কারণে জানলাটা খোলা যায় না আসলে। বাস, লোকাল বাস। আর গোয়ালন্দ মোড় নেমে আবার আপনাদের জানানো হবে বিস্তারিত, রাজবাড়ি নেমে জানানো হবে, আপনারা সঙ্গেই থাকেন। তো গাইস, অবশেষে চলে আসছে রাজবাড়ি জেলায়। এই যে হচ্ছে রাজবাড়ি বাস স্ট্যান্ড। তো এখান থেকে যাত্রী নিয়ে আবার বাস যাবে। আমি যে বাসে আছি, এই বাসটা যাবে হচ্ছে দৌলদিয়া ঘাটে। তো আমি গোয়ালন্দ মোড়ে নামবো, ওখান থেকে আরেকটা বাসে যাব। তো এখন বাজে হচ্ছে 9:20 বাজে। তো 7:30 রওনা দিয়েছিলাম কুষ্টিয়া থেকে, এখন বাজে 9:20। তো মোটামুটিভাবে 1 ঘন্টা 50 মিনিট লাগছে রাজবাড়ি আসতে। এই যে হচ্ছে রাজবাড়ি স্থান, বাস টার্মিনাল। তো এখান থেকে বাস ছাড়বে। তো আপনারা সঙ্গেই থাকেন, আরও বিস্তারিত জানানো হবে ভিডিওতে। তো গাইস, অবশেষে চলে আসলাম গোয়ালন্দ মোড়। তো গাইস, কুষ্টিয়া জেলা থেকে চলে আসছি গোয়ালন্দ মোড়ে। এই যে হচ্ছে গোয়ালন্দ মোড়। তো এখানে বাস নামিয়ে দিয়েছে। তো এই পাশ দিয়ে আইছি, এই পাশে গাড়ি গিয়েছে দৌলদিয়া ঘাটে। তো আমি যাব হচ্ছে ফরিদপুর, এই যে পাশ দিয়ে যাব।
তো আপনারা সঙ্গেই থাকেন, ফরিদপুর গিয়ে আরও বিস্তারিত জানানো হবে। তো কুষ্টিয়া থেকে 7:30 রওনা দিয়েছিলাম, তো এখন বাজে হচ্ছে 10টা। তো মোটামুটিভাবে 2.5 ঘন্টা লাগছে এই গলন্দ মোড়ে আসতে। তো গলন্দ মোড়ে ভাড়া নিয়েছে লোকাল, একবারে লোকাল যে বাসটা আছে সে বাসে আসছি, 140 টাকা ভাড়া নিয়েছে। তো লোকাল বাস দেখে অনেক যাত্রী উঠছে নামছে, একজন একটু সময় বেশি লাগছে। আর এখন আরেকটা লোকাল বাস উঠবো এই পাশে থেকে, 40 টাকা নেবে মনে হয় ফরিদপুরে। তো আপনার সঙ্গে থাকেন, ফরিদপুরে গিয়ে আবার বিস্তারিত জানানো হবে। তো গাইস বাসে উঠলাম, এখন বাজে হচ্ছে 10টা। তো লোকাল বাসে সামনে বসি, তো ফরিদপুর গিয়ে আপনাদের জানানো হবে যে কয়েক ঘন্টা লাগে যাইতে। আর এখান থেকে ভাড়া কত ভাই? কোথায়? ফরিদপুর 40 টাকা। 40 টাকা ভাড়া। তো ওই বাসে আছি, মাত্র উঠলাম। তো আপনারা সঙ্গে থাকেন, বিস্তারিত ফরিদপুর গিয়ে জানানো হবে। তো গাইস অবশেষে চলে আসলাম ফরিদপুরে, এই যে বাসে আসলাম। তো গোয়ালন্দ মোড় থেকে বাসে আসলাম, 10টা কালে রওনা দিয়েছিলাম। তো এখন বাজে 10:34। তো মোটামুটিভাবে আধা ঘন্টা লাগছে গোয়ালন্দ মোড় থেকে আসতে এই লোকাল বাসে। তো এই যে হচ্ছে ফরিদপুর ভাঙ্গা রাস্তা মোড়ে নামাই দিছে। আর আমি কুষ্টিয়া থেকে উঠছিলাম হচ্ছে 7:30-এ। তো মোটামুটি এখন বাজে 10:30। তো 3 ঘন্টার মতন সময় লাগছে। তো 3 ঘন্টা আছে, একটু বেশি লাগছে কারণ লোকাল গাড়ি অনেক জায়গা দাঁড়াইছে, যাত্রী উঠেছে নামাইছে, এই জন্য একটু সময়টা বেশি লাগছে। আর যদি আমি ঝিনাইদহ হয়ে মাগুরা হয়ে আসতাম তাহলে সময় কম লাগতো যদি পরিবহনে আসতাম। তো পরিবহনে ভাড়া নেয় 260 টাকার মতো ভাড়া নেয়। আমি লোকালে আসছি, সব মিলায় খরচ গেছে আমার 180 টাকা। তো গলন্দ মোড়ে আসছি 140 টাকা দিয়ে, আর ফরিদপুর আসলাম গলন্দ মোড় থেকে 40 টাকা দিয়ে। তো মোটামুটিভাবে 180 টাকায় পুরো ফরিদপুরে চলে আসলাম। তো সব কিছু আপনাদের জানালাম, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো এই হচ্ছে ফরিদপুর ভাঙ্গা রাস্তার মোড়, এর সামনে ভাঙ্গা রাস্তার মোড়। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ ভরসা, আসসালামু আলাইকুম।